নিয়ে যা, তুই নিয়ে খা, আমার জন্য দোয়া করিস। ঢাকা শহরে যেটা 100 টাকায় কিনে পঞ্চগড়ে ওটা 10 টাকায় বিক্রি হয়। আলহামদুলিল্লাহ বলবেন না? তাও কারণ কি জানেন? কারণ পঞ্চগড়ের লোকেরা বেশি কাকে ডাকে? কাকে ডাকে? এজন্য এই চূড়ান্ত আন্দোলনের প্রথম শহীদ আল্লাহ এই উত্তরবঙ্গ থেকেই কবুল করেছে। উত্তরবঙ্গের রক্তই সারা দেশকে উন্মুক্ত করার জন্য সাহায্য করেছে। এক সাইড যদি রক্ত না দিত, এত সাইড আমরা পেতাম না। এখন সাইদ বুক খুলে দিল, সমস্ত যুবকদের ভয় আল্লাহ দূর করে দিলেন। কয়েকজনের বুকে গুলি চালাবি আয়। একজনকে গুলি করে 10টা ছেলে বুতম খুলে দেয়। পুলিশ বলছে আমরা গুলি চালাতে পারবো? আর্মিকে সেলিউট দেয়। আর্মি, আমাদের আর্মি সবসময় সালামের যোগ্য। আলহামদুলিল্লাহ। ওয়াকারের নেতৃত্বে আর্মি যে ভূমিকা রেখেছে, আল্লাহ যেন তাদের সবাইকে গাজীর মর্যাদায় ভূষিত করেন। তাদের সবগুলো সময়কে যেন নফল ইবাদত হিসেবে আল্লাহ কবুল করেন। আমাদের পুলিশ এবং আর্মির মতো দক্ষ আর্মি পৃথিবীতে খুব কমই আছে। আমাদের পুলিশরা চোখ দেখে চোর চিনে, বাহিরে যেটা পরীক্ষা করে চিনতে হয়। আমাদের পুলিশ দেখবেন গাড়িতে উঠে উঠে কয়, এই এই তুই উঠ 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 উঠ। হ্যাঁ উঠে, এর পকেটে হাত দিয়ে দেখে যে ইয়াবা রহমতুল্লাহ আলাইহি, আরেক পকেটে হাত দিয়ে দেখছে গাঁজা মাদ্দা জিন্নগুলা আলী। কেমনে চিনল? আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করি পুলিশদের, কি তোমরা চোখ দেখে চিনো কেমনে? কয় স্যার আমরা নামাজ পড়ি, আল্লাহকে ভালোবাসি। চোরের চোখ আর মোমেনের চোখ দুটার মধ্যে হাজার পার্থক্য। চোরের চোখ যখন পুলিশ দেখে শুধু এদিকে দিকে এরকম করে, তখনই আমরা বলছি ইহার পকেটে জিনিস লুকিয়ে আছে। আপনাদের সেই ভাগন্যা নারীও মাশাআল্লাহ ভালো জিনিস খেতে, আল্লাহ তাকে চূড়ান্ত ভাবে জনগণের অধিকার নষ্ট করার যেই কাজ সে করেছে, চূড়ান্ত শাস্তি যেন আল্লাহ তাকে দান করে। কথায় কথায় কয় আমার কি অপরাধ? তোর কি অপরাধ তুই জানোস না? তোর অপরাধ তুই জানোস না? তুই ফুলের মতো শিশুদেরকে কেন হেলিকপ্টার দিয়ে গুলি করে মেরেছি? আয়না ঘর দিয়ে কেন হাজার মায়ের বুক খালি করেছি? অপরাধ তুই জানোস না? তুই শাপলা চত্বরে পাখির মতো নিষ্পাপ হেফজখানার শিশুদেরকে তুই শহীদ করেছিস। আজও মায়েরা তার সন্তানকে খুঁজে বেড়ায়। কত শহীদ করেছিস তার কোনো হিসাব নাই। রক্ত ঝরে যার জমিন হয়, এই জমিন টুপিওয়ালাদের জমিন, এই জমিন কোরআনের জমিন, এই জমিন শাহ শরীয়তুল্লাহর জমিন, এই জমিন আল্লামা ইকবালের জমিন। এখানে অন্য কোনো কিছু থাকতে পারে না। একটু ধরবেন ছেলেরা এত কষ্ট করে। নাস্তিক তো নাই আসলে এখন, কিন্তু নাস্তিক আর পাবেন না। এখন নাস্তিকই আর পাবেন না। যেমন পাকিস্তানি পাঞ্জাবিরা কোনো হিন্দু পায়নি। क्या तुम मुसलमान को कहा है तो कलमा जानते हो? हाँ जानते हैं, पढ़ ला इलाहा इल्ला अंता सुब्हानका इन्नी कुन्तु मिनल ज़ालिमीन। अरे भाई ये तो मुसीबत का दुआ है, कि हम साला तो मुसीबत में गए हैं। এখন এখন দেখবেন সালাম বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? গতকাল রাজারহাটে প্রোগ্রাম করলাম গত বর্ষু, যে পুলিশ গত বছর আমাকে স্টেজে বসতে দেয় নাই ওই কুত্তা নেতাদের কারণে, সেই পুলিশ পাহারা দিয়ে সারাক্ষণ স্টেজের চারপাশে তারা ছিল। পুলিশের দোষ নাই, দোষ হলো শয়তানগুলো। ঠিক না? ভালো পুলিশ এখনো আছে না নাই? চোর ডাকাত পালিয়ে গেছে, ওরা পালানোর জিনিস। চুরি করবে যারা, দেশ ছাড়বে তারা, চোরের কোনো ঠাঁই নাই। কারণ কি? আল্লাহ বলছেন ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। সূরা সিজদার 22 নম্বর আয়াতে আল্লাহ বলছেন সমস্ত পাপিষ্ঠদের থেকে আমি আল্লাহ নিজে প্রতিশোধ গ্রহণ করব। আপনাদের গ্রহণ করতে হবে না, প্রতিশোধ গ্রহণ করবেন কে? সে আল্লাহ বলছেন কুলিয়া আইয়ুহাল কাফিরুন, ও কাফেরের গোষ্ঠী শুনো, লা আবুদু মা তা'বুদুন, তোমরা যেটার ইবাদত করো আমরা সেটার ইবাদত করি, আমি সেটার ইবাদত করি না। কাফেররা প্রস্তাব নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনি একদিন আমাদের মূর্তির পূজা করেন, আমরা একদিন আপনার আল্লাহর পূজা করব।
আপনি একদিন মূর্তির সামনে যান, আমিও আপনাদের কাবার সামনে গিয়ে আল্লাহর ইবাদত করব। আল্লাহ বলেন এরকম ভাগাভাগি আমার জমিনে হতে পারবে? জমিন আমার, ইবাদত চলবে কার? এখন ইবাদতই তো আমরা বুঝি না। ইবাদত কাকে বলে বলেন তো? ইবাদত কি? ইবাদত হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজনকে মানা, এটার নাম কি? ইবাদত। যেমন আমরা জন্মগ্রহণ করলে আমাদের কানে কি দেওয়া হয়? আযান দেওয়া হয়। আর হিন্দু ভাইদের কানে কি দেওয়া হয়? এটা দেওয়া হয়। আর খ্রিস্টানদের কানে কি দেওয়া হয়? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ছেলে যদি ল্যাংড়া হয় তাহলে হ্যাপি বার্থডে হইল কেন? ছেলে যদি বিকলাঙ্গ হয় হ্যাপি বার্থডে হয় না। ইসলামের মতো এত সৌন্দর্যপূর্ণ জিনিস আর কারো কাছে নাই। বরত্ব বর্ণনা করছি কার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল। এখন আকাশের সব দুয়ার আপনাদের জন্য খোলা, যা করবেন সব আরশে উঠে যাবে। আল্লাহু আকবার। ইবাদত করতে হবে কার? আমরা বললাম কতগুরু থেকে কতগুরু ইবাদত করব। সূরা হিজরের শেষে আয়াত আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করতে হবে কার? আমরা বললাম কতদূর, কতটুকু ইবাদত করব? আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ মাসতাতাতুম, তোমার সাধ্যে যতক্ষণ কুলায় ইবাদত করো। নামাজ পড়তে পড়তে ঘুম এসেছে, ঘুমটাও আপনার নামাজ হয়ে গেছে। আবার এশা পড়েছেন জামাতে, ফজর জামাতে পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন মধ্যখানে সারা রাত তার আমলনামায় নামাজ উঠে গেছে। নামাজ কি বরকত! ইবাদত আল্লাহর করব তো? জোরে বলেন। প্রথম ইবাদতই আমরা জানি না। প্রথম ইবাদত ইসলামী দলে ঢোকা। যারা ইসলামী দলে ঢুকবে না তাদের কোনো আমল কোনোদিন কবুল হবে না। তুই দল করলি কেন? এটার জন্য তোকে আগে পানিশমেন্ট দেয়া হবে। কারণ আল্লাহ যেটা করেছেন সেটা করার ক্ষমতা কোনো মানুষের। যেমন আল্লাহ জিকির সৃষ্টি করে দিয়েছেন, আমি নতুন জিকির সৃষ্টি করার কোনো এখতিয়ার আমার নাই। আল্লাহ দল সৃষ্টি করেছেন, এই জন্য কবরে গেলে আল্লাহ বলবেন মা দিনুকা, তোমার দল কি? তখন আপনারা কি বলবেন? দলই দ্বীনই ইসলাম। আর যদি বলেন আমার দল হলো ওয়ার্কার পার্টি, আমার দল হলো বাংলাদেশ আওয়ামী লীগ, ফেরেশতারা আদর করবে নাকি? দলই কি বলবেন? আমার দল কি? চিৎকার করে বলেন আল্লাহর পক্ষ থেকে দল কি? ইসলাম করতে রাজি আছেন তো? আছেন তো মুসলমান? হাত তুলে দেখাও। দুনিয়া বিদ্যালয়, আখিরাত বিদ্যালয়। দলিল ছাড়া মুসলমান চলতে পারে না। দুনিয়ার আমাদের দলিল কি? দলিল কি? কিয়ামতের বিচার হবে কোন কিতাব দিয়ে? এই কিতাব দিয়ে। সূরা আল ইমরান 85। আল্লাহ বলছেন মাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি বা জনগোষ্ঠী ইসলাম ছাড়া অন্য কোন দল যদি গ্রহণ করে নেয় তার দুনিয়াও শেষ, আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য প্রথম দোয়া আল্লাহ শিখালেন রব্বানা, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একটা দল সব সময় এই দোয়াটা করে। আল্লাহর হাবিব বলেছেন এই দোয়া দিয়ে যারা তার দোয়া শুরু করে সাথে সাথে কবুল করে নেন কে? আপনার বিবির সাথে আপনার ঝগড়া হয়েছে, অবশ্য পঞ্চগড়ের লোকেরা খুব ভালো, বিবির সাথে ঝগড়া হয় না, বেশি না কম? বিবিরে আপনি করে কর না তুই করে কর? হ্যাঁ, তুই তুই তুই। আপনাদের পাশের জেলায় স্বামী স্ত্রী ছেলে মেয়ে একসাথে বসে পান আর বিড়ি খায়, বিড়িও খায় পানও খায়।
আমি আজকে থেকে আরো 30 বছর আগের ঘটনা বলছি। আতাউর রহমান হামিদি গাফারাউল্লাহ যখন ছিলেন, কারমাইকেলে প্রোগ্রাম করে হাঁটতেছি, দেখি যে এক ঘরে সবাই নাস্তা খাইতেছে, আমিও গিয়ে পাশে বসলাম। তো পান্তা ভাত খেলো, খাওয়ার পরে বাপ মা মেয়ে ছেলে পান খেলো। পান খাওয়ার পরে বাপ একটা বিড়ি ধরালো, বিড়ি। এরপরে মা খাইলো বিড়ি, ছেলে খাইলো, ছেলে খায় মেয়েরে দিল। আমি বললাম আপনারা হলেন বিড়ি ফ্যামিলি, বিড়ি খাওয়া তো সুন্নত না? তো সাদা চাষ করা কি? জোরে বলেন। খবরদার এগুলো চাষ করবেন না। সাদার উপর কোনো মৌমাছি বসে না। যেখানে সাদা চাষ হয় মৌমাছি মারা যায় সেখানে। কোনো পাখি সাদার উপর বসে না, কোনো পাখি উঠিও দেয় না সাদা ক্ষেতের দিকে। সাদা বলেন তো আপনারা? এটা আল্লাহ এটা থেকে আমাদেরকে হেফাজত করেন। কি বলেন আপনারা? তামা, ও তামা সাদা বলে না, ও সাদা নোয়াখালীতে বলে। আমি সেটাই না চালা দিচ্ছি। অবশ্য আপনাদের এখানে নোয়াখালী লোক কম নাই। নোয়াখালী যেখানে কয় চাঁদের দেশও আছে, তারা একটা প্রবাদ আছে আর কি, সারা দেশে ছড়িয়ে আছে। এই যে আপনাদের যে রাজদাক গাড়িটা, নাবিল গাড়িটা যায়, এটার মালিক কোথাকার? কোথাকার? একদম নোয়াখালী, একদম খাস নোয়াখালী এসে এখানে নাবিল গাড়ি চালাচ্ছে ঠাকুর গায়ে। তা আমরা ইবাদত করবো কার? প্রতিদিন একটা ঘোষণা আল্লাহকে দেই, ইয়াকা না'বুদু, তোমার ইবাদত করি, তোমার কাছে ভিক্ষা চাই। যখনই কেউ এটা বলে, আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল। কেউ যখন এটা বলে, আল্লাহ বলেন এটা আমার মধ্যে, বান্দার মধ্যে, বান্দা আমার ইবাদত করবে, বান্দার সকল প্রয়োজন আমি আল্লাহ পূরণ করে দেব। উত্তরবঙ্গের মতো এত সম্পদের খনি বাংলাদেশের কোন এলাকাতে কয়লা আছে না নাই? তেল আছে না নাই? গ্যাস আছে না নাই? শুধু দরকার এখন একজন ফরেজগার ক্ষমতায় বসতে, আল্লাহ এগুলো উঠায়া দিবে। এতদিন খেয়েছে চোরেরা, এখন খাবো আমরা, ঠিক না ঠিক? আমেরিকার একটা পত্রিকা ছাপিয়েছে, উত্তরবঙ্গে যা তেলের খনি, গ্যাসের খনি আছে, এগুলো যদি উত্তরবঙ্গের লোকেরা তুলে ব্যবহার করতে পারে, সবচেয়ে গরিব মানুষ $1 মিলিয়ন মালিক হবে। $1 মিলিয়ন মানে 12 কোটি টাকার মালিক হবে সবচেয়ে গরিব লোক। এত পরিমাণ জিনিস আপনাদের এই উত্তরবঙ্গের লোকে আছে। কয়লায় ময়লা থাকে, কি থাকে? কিন্তু উত্তরবঙ্গের কয়লাতে কোনো ময়লা নাই। শুধু খনি থেকে উঠায়, ট্রাকে দেয়। এক ট্রাক কয়লা কত বেচে বলেন তো? জানেন না আপনারা? এক ট্রাক কয়লা 16 লক্ষ টাকা। 16 লক্ষ টাকা এক ট্রাক কয়লা। এই কয়লার টাকাগুলো কোথায় গিয়েছে? শুধু পরিবহন থেকে এক চোর 6000 কোটি টাকা হাতিয়ে নিয়েছে গত 5 বছরে। বাস, ট্রাক, সিএনজি, এগুলোর থেকে চাঁদা আসে না নাই? এখন চাঁদা খাইতে আস্তরে খায় ভালো। চাঁদাবাজ ধরেন, হাত পা ভেঙে প্রশাসনের হাতে তুলে দেন। চাঁদাবাজ কখনো মুসলমান না, চাঁদাবাজ কখনো মানুষের বন্ধু না, ঠিক না? চাঁদাবাজের সংস্কৃতি চালু করেছে, একদম প্রধান থেকে নিয়ে নিচ পর্যন্ত সবগুলো চোর আর চোর। আল্লাহ চোর থেকে আমাদেরকে হেফাজত করো। ইবাদত করবেন তো আল্লাহ? আল্লাহ বলছেন রবের ইবাদত করো। আমরা বললাম কি দিবেন? কারণ আমাদের দেয়াটা আগে, আমরা আগে চাই, তারপরে কাজ করি। ছেলেরা আন্দোলন করেছে, একটা দাবি, এক কথা এক দাবি, তুই হাসিনা। প্রথম কোটার আন্দোলন করেছিল ছেলেরা, ছেলেদের সুন্দর আন্দোলন চলছিল। এই কোটার আন্দোলনের ভিতরে আমাদের নিষ্পাপ ছেলেদের উপর অকথ্য ভাষায় গুলি এবং অত্যাচার চালানো হয়েছে। এলাকায় গিয়ে খোঁজা হতো কোন জায়গায় ছাত্র আছে। অত্যাচার কম করেছো, আর তুমি ভিতর থেকে অর্ডার দিয়েছো হাজার হাজার লাশ ফেলে দাও, আমি থাকবো ক্ষমতা। ক্ষমতা তোমার না, ক্ষমতা কার? জমিন কার? আল্লাহ। ইবাদত করব আল্লাহ। আল্লাহ বলছেন আমার ইবাদত যদি করো, তাকওয়া তুমি, তাকওয়া পেলে জান্নাতি হয়ে যাও। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
ও মানুষেরা, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানুষেরা, মানুষের ভিতরে হাসিনা আছে না নাই? মানুষের ভিতরে আওয়ামী লীগ বিএনপি সব আছে না নাই? মানুষের ভিতরে আমরা সবাই আছি না নাই? আমার হিন্দু ভাইরা বোনেরা সব ইবাদত করতে হবে কার? আল্লাহর ইবাদত করো, কারণ জমিনের মালিক কে? পরের জায়গা পরের জমিনে ঘর বানায় আমি রই। আমি এটা বলি না, আমি বলি আল্লাহর জায়গা আল্লাহর জমিনে ঘর বানায় আমরা রই, আমি তো সেই ঘরের মালিক রই। ঠিক কি না? আজকে অনেকের